প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি ফুলতলা বাজারে। তো ফুলতলা বাজারের আজকের এই সপ্তম রমজানে ফুলতলা বাজারের বাজার পরিস্থিতি কেমন, কোন পণ্যের কেমন দাম, আমরা সেটা আজ আপনাদের জানানোর চেষ্টা করব। বিশেষ করে লেবু, বেগুন এবং যেসব তরকারির রমজান মাসে একটু চাহিদা বেশি থাকে সেই সব পণ্যের দাম কেমন আমরা আপনাদের সেটা ফুলতলা বাজারের বাজার বিশ্লেষণ করে জানানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। টমেটোর দাম কেমন? টমেটোর কেজি 15। তো বেগুনের দাম কত? ওই বেগুন 60-50। বেগুন কত করে কেজি বিক্রি করতেছে? বেগুন 50 টাকা কেজি। 50 টাকা। আচ্ছা, রমজানের আগে কত ছিল? রমজান আগে দাম কম ছিল, কত ছিল? 30 টাকা 25 টাকা। তা এখন রমজান আসাতে একটু দাম বেড়ে যাওয়ার কারণটা কি? ভালোভাবে তো পাওয়া যাচ্ছে না অনেক তরকারি, তার জন্য দাম আবারও কম, এই জন্য। ফুলকপি কত করে? ফুলকপি 30 টাকা কেজি। আর এই পাতাকপি? বাঁধাকপি 20 টাকা পিস। রমজানের কোন সবজির চাহিদাটা একটু বেশি মনে হচ্ছে? খিরে, উস্তে, শশা। শশার কেজি কত করে বিক্রি করতে? 60 টাকা করে কেজি। তো রমজান উপলক্ষে একটু দাম বেশি নাকি স্বাভাবিক ছিল এভাবে? না, এরামে ছিল, এরকমই 60 টাকা কেজি ছিল। আচ্ছা, লেবু কত করে বিক্রি করতেছেন? লেবু ধরেন 10 টাকা পিস, 15 টাকা পিস। লেবুর দাম নাকি আসমান ছাড়িয়ে ভিন্ন গ্রহে চলে গেছে। তো আমরা একটু ফুলতলা বাজারে দেখি লেবুর দাম কোন পর্যায়ে আছে। তো ভাই, লেবু কত করে হালি? 40 টাকা হালি, 30 টাকা হলে বেচে দেবো। 40 টাকা হালি। অন্যান্য জায়গাতে 120 টাকা 30 টাকা করে বিক্রি হচ্ছে, এখানে 40 টাকা। এটা হলো ফুলতলা বাজার। মোস্ট অফ দা থিং চিপ মাই ব্রো। তো বেগুন কত করে বিক্রি করছেন ভাই? 60 টাকা করে বেচতেছি, 50 হলে দিয়ে দিব। রমজান মাসে সালাদ হিসেবে গাজরটা খুবই ব্যবহার হয়। তো আমরা গাজরের দাম একটু শুনি। ভাই, গাজর কত করে কেজি বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। রমজান উপলক্ষে কি দামটা একটু বেশি নাকি এরকমই স্বাভাবিক থাকে? 20 টাকা তো কোনো দাম না, বুঝেননি? 20 টাকা তো একদম হাতের নাগালের কাছে, বুঝেননি? 30-40 হলে আমরা খেতের যারা ওরা কিছু টাকা পায়। 20 টাকা তো আসলে দামের ভিতরে পড়ে না। আচ্ছা, আমরা এই যে দেখতে পাচ্ছি ভাইয়ের এখানে পেঁপে আছে, যেটি খুব সুন্দর একটি সবজি। রমজান মাসে পেঁপে খুবই উপকারী একটি সবজি হিসেবে কাজ করবে। তো এই পেঁপের দাম কত করে কেজি ভাই? 30 টাকা, 30 ভাই, 30 টাকা। 30 টাকা কেজি। এটা তো কাঁচা পেঁপে, তাই না ভাই? কাঁচা জাল কত করে কেজি বিক্রি করতেছেন? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আর আলু কত করে কেজি? এই যে লাল আলু। লাল আলু আছে আপনি 3 কেজি 40 টাকা। 3 কেজি 40। আর পেঁয়াজ রসুন কেমন? রসুন 60 টাকা কেজি। পেঁয়াজ আছে আপনার 2 কেজি 70। আচ্ছা, আদা কত করে বিক্রি করতেছেন? আদা বেচতেছি 140 টাকা কেজি। প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি ফুলতলার একটি সুনামধন্য প্রতিষ্ঠান দত্ত মুদি স্টোরে। তো এই দত্ত মুদি স্টোরে আমরা রমজান উপলক্ষে যেসব পণ্যের চাহিদা বেশি এবং দামটা বাড়তি রয়েছে, আমরা সেই পণ্যগুলোর দাম জানার চেষ্টা করব। দাদা, কেমন আছেন? খুবই ভালো। তো রমজান উপলক্ষে যেসব পণ্যের চাহিদা একটু বেশি থাকে সেই সব পণ্যের দাম কেমন আমাদের একটু জানাবেন। এবার প্রতি বছরের ন্যায় এবছর অতিরিক্তই কম আছে। আগের বছর হয়তো ছোলার দাম ছিল 130 টাকা, এই বছর তার ন্যায় 80 টাকা আমরা এখনো বেচতে পারছি। খুলনায় হয়তো দাম এখনো বাড়তি, কিন্তু আমাদের আগের আছে কিছু, এই কারণে এখনো আমরা কম মূল্যে লোকজনকে দিতে পারতেছি, এটাই আমাদের সার্থকতা আছে। আচ্ছা, বেসনের দাম কত? বেসন আমরা 70 টাকা বেচছি, কারণ আমরা যেটা সব থেকে ভালো মানের আমরা ওটা ছাড়া আনি না। চিরার বাজারও খুবই অল্প, 60 টাকা কেজি। চিনির কেজি? চিনি মাত্র 100 টাকা। মাত্র 100 টাকা। হ্যাঁ। আর যে খাওয়ার তেল সয়াবিন, এটার দাম কত? না, এটা একটু ঊর্ধ্বগতি হয়েছে। আগে ছিল আপনার 90 টাকা 88 টাকা, এখন সেটা বেড়ে হয়েছে 198 টাকা। রমজান উপলক্ষে চুলার দাম কম ছিল, এখন একটু বাড়তি আছে। চিনির দাম কম ছিল, এটাও একটু বাড়িছে। তারপরে আপনাদের তেলের দাম অনেকই কম ছিল, ওটাও বৃদ্ধি পেয়েছে। ভাই, কি কি নিলেন? এই যে রমজান উপলক্ষে সারাদিন রোজা থেকে ক্লান্ত থাকি, তো এজন্য ইসুপগুলের ভুসি আর হচ্ছিল মিশ্রি। রমজান উপলক্ষে এই মুদি মালামালের দাম কি স্বাভাবিক আছে না একটু বেশি মনে হচ্ছে? অন্যবারের তুলনায় একটু কম আছে। অন্যবারের তুলনায় একটু কম। অন্যবারের তুলনায় একটু কম আছে, মোটামুটি নাগালের ভিতরেই আছে যতটুকু যা দেখতেছি। এই যে এখন পেঁয়াজ কিনলাম, কাঁচা জাল কিনলাম, রসুন কিনলাম, এগুলো বেশ অন্যান্য রমজানের তুলনায় অনেক কম। পেঁয়াজ নিচে 35 টাকা কেজি, আর রসুন নিচে ভালোটা 120 টাকা কেজি, আর নর্মালটা 60 টাকা কেজি। সেই হিসেবে তো অনেক কম।
মানে এবার রমজানটা মানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে বলা যায়। হ্যাঁ মোটামুটি। এই ছিল ফুলতলা বাজারের দ্রব্যমূল্যের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে।